ঈদ ঘিরে মহাসড়কে বেড়েছে প্রাণঘাতী দুর্ঘটনা। দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেল দুর্ঘটনায় ঘটছে মর্মান্তিক সব প্রাণহানির ঘটনা। ভোররাতে কুমিল্লার জাঙ্গালিয়া কচুয়ায় পাদুয়ার বাজার বিশ্বরোড রেল ক্রসিংয়ে ভয়াবহ ট্রেন বাস সংঘর্ষে অন্তত 12 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 10 জন। নিহতদের মধ্যে 7 জন পুরুষ, 3 জন নারী এবং 2 জন শিশু রয়েছে। পুলিশ জানিয়েছে, মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাইবান্ধা ও চাঁপাইনবাবগঞ্জ হয়ে নোয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছিল। পথে রেল ক্রসিং অতিক্রমের সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেল ট্রেন বাসটিকে সজোরে ধাক্কা দিলে এটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় তদন্তে 2টি কমিটি গঠন করা হয়েছে। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত 5 জন। এছাড়া হবিগঞ্জের মাধবপুর বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন আরও 4 জন। এসব দুর্ঘটনার জন্য সংশ্লিষ্ট সবার অবহেলা ও অসচেতনতাকে দায়ী করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, আইন থাকলেও তার যথাযথ প্রয়োগের অভাব এবং ট্রাফিক নিয়ম মানার প্রতি অনীহা দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। ওনার মেঝে পাইছি 11 জন আর আহত পাইছি 10-11 জন। এই লয়ে গেছে হাসপাতাল। কিছু যাত্রী হয়তো মানে বাসের সাথে ধাক্কা খাইছে, ওই সময় ওরা চাইছিল তাদের জীবন বাঁচাইতে, ওরা লাভ দিয়ে ওই পারে পড়ছে এপারে পড়ছে, ওরা আহত হয়েছে। ওরা আসলে সাদে আছে। বিশ্বরোডে হেঁটে সামনে থেকে গাড়ি মানে শব্দ একটা বুমের শব্দ হয়েছে, তারপর হচ্ছে মানুষের দরজা কান্দন, হ্যাঁ কান্দার হচ্ছে আমরা তো মানে বইটা পথ বেরিয়েছি বলতে পারিনি আর। যেহেতু লাইনম্যান যদি আপনার এই যে বাস যায় একটা সিগন্যাল ওই জিনিসটা যদি দেওয়া হতো তাহলে বাসটা কিন্তু আসতো না। 3:05 আমরা সংবাদ পাই যে ট্রেন এবং বাসের সড়ক দুর্ঘটনা হয়। সঙ্গে সঙ্গে আমরা কুমিল্লা সদর দক্ষিণ সৌরবাজার ফায়ার স্টেশন মুভ করি। ওইখান থেকে এই যে যেখান থেকে ফতুয়াবাজার বিশ্ব রোড ফ্লাইওভারের নিচে যেখানে অ্যাক্সিডেন্ট করছে ওইখানে আমাদের প্রথম সার্ভে করা হয়। ওইখান থেকে সার্ভে করতে যেখানে আসছি আমরা 3 জন ডেড বডি পাইছি। 3 জন ডেডের মধ্যে 2 জন পুরুষ, 1 জন মহিলা। কেন এই ঘটনাটি ঘটেছে সেজন্য আমি একটি তদন্ত কমিটি গঠন করে দেবো আমাদের প্রশাসনের পক্ষ থেকে। সেখানে আমাদের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট থাকবে, তারপর আমাদের হাইওয়ে পুলিশের যিনি ইনচার্জ আছেন এখানে থানা, তারপর এডিবিআরটিএ যেহেতু মহাসড়কের ঘটনা এডিবিআরটিএ থাকছে, তারপর রেলওয়ে এখানে কুমিল্লার যে রেল স্টেশন মাস্টার যেহেতু রেলের একটা বিষয় আছে। আমি 5 সদস্য বিশিষ্ট কমিটি এটি গঠন করে দিয়েছি, সেটি তদন্ত কমিটি গঠন করবে।